শিক্ষিত মানুষরাও আপনাদের আলোচনার শুরুটা দেখে আমার সেটা মনে হলো। আমি একটু জানতে চাই আপনাদের কাছে, এত ভালো লেগেছে এই বক্তব্য, উনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন? আমি যতটুকু জানি, হয়তো আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বেশি জানেন, আমি তো সাংবাদিক নই। আমি যতটুকু জানি যে তিনি হচ্ছেন মির্জা রুহুল আমিন, একজন চিহ্নিত রাজাকারের পুত্র। তার বয়স তিনি নিজেই বলেছেন 70 ঊর্ধ্ব, অর্থাৎ তিনি 71-এর সময় বিশোর্ধ্ব একজন মানুষ ছিলেন, অথচ তিনি যুদ্ধে যান নাই। আমি যতটুকু জানি যে তিনি যুদ্ধে জানতো নাই, তিনি একজন রাজাকার পুত্র, এই মির্জা ফখরুল। তার বাবা যেই 37,000 যুদ্ধের অপরাধী রাজাকার জেলে গিয়েছিল দালাল আইনে বঙ্গবন্ধুর সময়, তাদের একজন। এমনকি সাধারণ ক্ষমার পরে যে 26,000 ক্ষমা পাওয়ার পরেও যে 11,000 বন্দী ছিল, তাদের একজন ছিল এই চখা রাজাকার, অর্থাৎ মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন। তিনি ক্লেম করছেন তারা যুদ্ধে গেছে, তিনি যুদ্ধে গেছিলেন। কোন সেক্টরে যুদ্ধে গেছিলেন? এত বড় একটা ব্লেটেন্ট লাই আপনাদের মুখের উপর তিনি বললেন। আপনারা ভিডিওটার গঠন দেখছেন, গঠন কৌশল দেখছেন, আপনাদের খুব ভালো লেগেছে, মার্জিত ভাষায় বলেছে, আপনারা সব দেখছেন, কিন্তু মিথ্যাচারটা দেখছেন না। আর যে মশালের আলোর কথা বলছে, সেই মশালের আলো চখা রাজাকারের মতো রাজাকাররা আমাদের বাবাদেরকে হত্যা করে নিভিয়ে দিতে চেয়েছিল। মশালের আলোটা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু 4 নেতা এবং তাদের ফলোয়ার, আমাদের বাবারা, মুক্তিযোদ্ধারা, শহীদরা, বীরাঙ্গনারা। তাদের এই মশালের আলো এখন দাবিদার হবে চখা রাজাকারের ছেলে, আর আপনারা বসে বসে সুশীল আলোচনা করবেন। আমি অত্যন্ত দুঃখিত রূপে, আমি আসলে এত বড় সুগর একটা জিনিস সুন্দরভাবে বলা হয়েছে, সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু সেটা তো মিথ্যাচার। আগে সেটা নিয়ে কথা বলুন, আগে বলুন যে এটা একটা হচ্ছে সরৈব মিথ্যাচার, সেটা নিয়ে কিন্তু কথা বলছেন না।